নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর আজকে অন্নপূর্ণা নিয়ে যে ফাটাফাটি সুখবরটা দেব, সেটা মন্ত্রী মহাশয় কি বললেন আগে শুনে আসি। আপনাদের খুব পরিষ্কার বলি, সরকারি টাকা আমাদের কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট আছে, কমিটমেন্ট থাকবে। জুন মাস থেকে 31 জুলাই পর্যন্ত ফর্মে অনলাইন অফলাইনে আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে যাদের আবেদন নেওয়া হয়েছে তাদেরকে পোর্টালে আপলোড করার কাজ হচ্ছে, ভেরিফিকেশন করা হয়েছে। প্রথম যেহেতু আমরা জুনে লঞ্চিং করব বলেছিলাম, 28 লক্ষ লোককে এখান থেকে দিয়েছিলাম। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমরা অ্যাপ্রক্স 1,19,00,000 মতো লোককে দিয়েছিলাম। তারপরেও আমরা আবেদন নিয়েছি 31 জুলাই পর্যন্ত। 2,16,00,000 মোট আবেদন করেছেন। এই আবেদনকারীদের প্রত্যেকটা ভেরিফিকেশন করার কাজ চলছে। ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে এসে গেছে। আজকে আমি ডিটেলসে বলবো না। 10 তারিখে আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী মালতী রাভা রায় ডিটেলসে প্রেস কনফারেন্স করব 2 PM, ঠিক আছে? আপনারা আসবেন। 17ই আগস্ট থেকে 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট করা যাবে, মানে 10 তারিখ পর্যন্ত এই মাসের। 11 থেকে 31 জুলাই ভেরিফিকেশনের জন্য আরো সময় লাগবে, কিন্তু আমরা এই মাসের 17ই আগস্ট থেকে আমরা 3,000 টাকা করে ভেরিফাইড লোকেদেরকে, মহিলাদেরকে অ্যাকাউন্টে পাঠাবো। এবং কারা কারা বিবেচিত হবেন সম্পূর্ণ ক্রাইটেরিয়া 10 তারিখ সোমবার বলে দেবো। 17 তারিখ থেকে অ্যাকাউন্টে অর্থ যাবে, সরকারি টাকা, নিয়ম মেনে দেওয়া হবে, বিজেপির সংকল্পপত্র মেনে দেওয়া হবে। একটা স্কিম তৈরি করতে গেলে, দিতে গেলে যে ফাইন্যান্সিয়াল মিনিমাম ডিসিপ্লিন লাগে সেটা রেখেই দেওয়া হবে। 25 থেকে 60 বছর বয়সী লোকেদের দেওয়া হবে। আমি এবং সংশ্লিষ্ট মন্ত্রী অর্থ সচিবকে রেখে বলে দেবো 17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। আর এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে, পরের মাসে থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। তো শুনে নিলাম পুরো বিষয়টা। আর আগেই বলি, এর আগে আমাকে অনেকেই ভুল বুঝেছেন, যারা আমাকে কমেন্ট করে লিখেছেন যে আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন কেন। তো তাদের জন্য আগে বলি যে আমি কখনোই মানুষকে ভুল বোঝাইনি। মানুষের কত প্রয়োজন সেটাই একটু রিকোয়েস্টের সুরে বোঝানোর চেষ্টা করেছি। আর সরকারের বিরোধিতা করা আমার কাজ নয়, আমার কাজটা করাই আমার কাজ। তো ভিডিও ক্লিপে যেটুকু শুনলাম সেইটুকু একটু আমার ভাষায় সহজ করে বোঝানোর চেষ্টা করি। উনি যদিও বিষয়টা খুব সহজ সরলভাবেই বলেছেন, তবু আমি আমার ভাষায় একটু বলার চেষ্টা করি। জুনের 3 তারিখে উনি বললেন 28 লক্ষ মহিলাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু সেটা একদমই প্রথম ছিল এবং সেখানে খুব কম সংখ্যক মহিলাদের ফর্ম আমরা প্রথমবার কালেক্ট করে দিতে পেরেছিলাম। 3 তারিখের পর থেকেই প্রত্যেকে কিন্তু ভিড় জমিয়ে ফর্মগুলো জমা দিয়েছিলেন। এই কথা সত্যি যে যারা এই আপলোডিংয়ের কাজগুলো করছিলেন দিনরাত এক করে কিন্তু করছিলেন। আর তখন আপলোডিংয়ের ক্ষেত্রে যেই সমস্যাটা দেখা দিয়েছে, যে একটা ফর্ম যখন ধরা হয়েছে আপলোডিংয়ের জন্য, তখন সেই ফর্মটায় ধরা যাক 5 জন বা 4 জন সদস্য, তার প্রত্যেকেরই ব্যাংকের আধার, ভোটার, এই সমস্ত সব জেরক্সগুলো রয়েছে। সেইগুলো প্রথমত ছিল জেরক্স থেকে সমস্ত কিছু সব সময় বোঝা যায় না। এবং যেই সদস্যার নামটা আপলোড করা হবে তার কাগজগুলো দেখা গেছে প্রথমেও আছে, শেষের দিকেও আছে, এলোমেলোভাবে জমা নেওয়া হয়েছে। তো দিনে সেক্ষেত্রে 10টা 15টা এর বেশি ফর্ম কিন্তু ফিল আপ করতে পারা যায়। যাই হোক, সেটা সমাধান অন্য একটা ভাবে নেওয়া হয়েছে, যে এরপরে সবাইকে অনলাইন করতে বলা হয়েছে। তো সেক্ষেত্রে পোর্টালে নামটা চলে গেছে। তো তারপরেও অনেক বড় একটা বিষয় থাকে ভেরিফিকেশান আস্তে আস্তে হয়েছে। তো যাই হোক, সেই বিষয়গুলো মোটামুটি সবারই জানা, সেই বিষয়গুলো আর বেশি আলোচনা করে লাভ নেই। তো এখানে মন্ত্রী মহাশয় যেটা বললেন সেটা হলো, জুনের 3 তারিখের মধ্যে 28 লক্ষ কিন্তু প্রথমেই ছেড়ে দেওয়া হয়েছে। পরে সেকেন্ড ধাপে যখন ছাড়া হয়েছে, যেমন ইনকোয়ারি হয়েছে তেমন হিসেব করে 1,19,00,000 কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে। এবার তারপর থেকে আবার ভেরিফিকেশান শুরু হয়েছে। তো মোদ্দা কথা, উনি এখন যেটা বলছেন যে ভেরিফিকেশান কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আর আমার এখানেও সেই একই রকম খবর। আমার এখানে যারা ভেরিফিকেশান করছেন তাদের সাথে কথা যতটুকু হয়েছে, তাদের ভেরিফিকেশান ওনারা ছেড়ে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন। কিছু ভেরিফিকেশান আটকে আছে, সেখানে ডকুমেন্টসের কিছু সমস্যা আছে। তবে স্থানীয় নেতৃত্ব যারা, তারা কিন্তু হাতে হাত লাগিয়ে কাজ করছেন। তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাদের ডকুমেন্টসের সমস্যা রয়েছে জানতে পারার সাথে সাথে সেই বাড়ি থেকে কি কি ডকুমেন্টসের সমস্যা রয়েছে সেগুলো কালেক্ট করে অফিসে জমা দেওয়ার চেষ্টা তারা করছেন। আর যেই দাদারাই কাজ করছেন আমার সেন্টারেও গেছিলেন, কথা হয়েছে।
তো যাই হোক, সেটা থেকে বোঝা গেল যে বিষয়টা অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে। আর আরও ডিটেলস জানতে হলে 10 তারিখে চোখ রাখতে হবে, 2টোর সময় প্রেস কনফারেন্স হবে। সেখান থেকে বাকি ইনফরমেশানটুকু ডিটেলস পাওয়া যাবে। কারণ মন্ত্রীমশাই কিন্তু এখানে বললেন যে ওখানে ডিটেলসে কারা পাবেন, কারা যোগ্য, একদম পুরো ডিটেলস ওখানে জানানো হবে। আর এরপরেই শুনতে পেলাম সেই শুভক্ষণের কথাটা, যেটা শোনার জন্য সত্যিই সবাই আকুল হয়েছিলাম। 17ই আগস্ট থেকে কিন্তু এ মাসের টাকাটা ছাড়া শুরু হবে। সেখানে উনি আর যে বিষয়টা জানালেন সেটা হলো যে জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত যাদের যাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে, মানে ভেরিফিকেশান তো সব একদিনে হয় না, জুলাইয়ের 10 তারিখ পর্যন্ত যে সমস্ত মহিলাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে তাদেরই 17ই আগস্ট থেকে টাকাটা ছাড়া হবে। আর 11 তারিখ থেকে 31শে জুলাই পর্যন্ত ইনকোয়ারি অফিসারদের কাছে যাদের যাদের ভেরিফিকেশান হয়েছে সেটা কিন্তু একটু সময় নিয়ে পরে ছাড়া হবে। কেন কি একটু সময় নিয়ে ভেরিফিকেশানগুলো করা হচ্ছে যাতে কোনো ত্রুটি বিচ্যুতি এরপরে আর না থেকে যায়। কারণ এই যে ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে 10 তারিখ পর্যন্ত যারা যারা টাকা পেয়ে যাচ্ছেন তারা, এবং 11 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যাদের যাদের ভেরিফিকেশান কমপ্লিট হবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হলে সেটা কিন্তু যতদিন পর্যন্ত এই সরকার থাকছেন ততদিন পর্যন্ত আপনারা প্রত্যেক মাসের 2য় সপ্তাহে আপনারা কিন্তু টাকাটা পেয়ে যাচ্ছেন। সেই কারণে ভেরিফিকেশানটা একটু সময় নিয়েই করা হচ্ছে। আর তাছাড়া কোনো একটা প্রকল্প চালু হলে সেটার আরও দিক থাকে, তো সেইগুলোকে সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে বিষয়টাকে রানিং করা যায়। তো বিষয়টা আমাকে যারা ভুল বুঝেছেন তাদের কাছেও বলবো যে আমি কিন্তু কখনোই এর বিরোধিতা করিনি। 17 তারিখ থেকে টাকা ঢুকলে আপনাদের যতখানি আনন্দ হবে আমারও ঠিক ততখানিই আনন্দ হবে, আর এই ভুল বোঝাবুঝির পর্বটাও বোধহয় শেষ হবে। তো যাই হোক, আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখবো যে এতগুলো দিন তো হয়েই গেল, আর কিছুদিন ধৈর্য ধরে ভেরিফিকেশানটা পুরোপুরি কমপ্লিট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। তারপরে আশা করা যায় যারা যারা যোগ্য তারা প্রত্যেক মাসের 2য় সপ্তাহে এই সুফলটা পেতে থাকবেন। আর সত্যি যাদের যাদের খুব প্রয়োজন দেখেছি তারা উপকৃত হতে থাকবেন। তো যাই হোক, এই শুভ খবরের সাথে আপনাদের মনের চঞ্চলতা আশা করি একটু কমাতে পারলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।